আসসালামু আলাইকুম। টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কার্পু মাছের রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস কার্পু মাছ। মাছগুলো আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম এখানে আমি 2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, ঝাল যে যার পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম আমি 1 টিস্পুন জিরা ধনিয়ার গুঁড়া। দিলাম আমি এখানে 1 টিস্পুন লবণ। লবণটা স্বাদ বুঝে দিবেন, যে যেরকম লবণ খেতে পছন্দ করেন। সবগুলো আমি এখন একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। মাছের সাথে আমি সবগুলো মশলা একটু হাত দিয়ে মেখে নেব। এখানে আমি দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2 টিস্পুন রসুন কুচি, আমি দিয়ে দিলাম এখানে 2টি টমেটো, 4-5টা কাঁচামরিচ। সবগুলো আবার আমি একটু মেখে নিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যানে দিয়েছিলাম 3 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে আমি মাছগুলা দিয়ে দিয়েছি। আমি তেলটা খুব বেশি গরম করে না, যাতে মশলাটা দিলে সাথে সাথে পুড়ে না যায়। যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, তেলের ভিতর টমেটো আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচ মাখা মাছগুলো আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি একটু উল্টে পাল্টে কম আছে আমি এটা 10 মিনিটের মতো ভেজে নেব। এটা আমি 10 মিনিটের মতো লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পানি। আমি এখানে 200 গ্রামের মতো পানি ব্যবহার করছি। আমি সবগুলো পানি একসাথে দিচ্ছি না, একটু পানি দিয়ে আমি মশলাটার নিচে ফ্রাই প্যানে লেগে গেছে কিনা একটু দেখে নিচ্ছি। দেখে নিয়ে মাছটা একটু নেড়ে দিয়ে তারপর আমি দিয়ে দিলাম এখানে আরও একটু পানি। পানিটা দিয়ে আমি এখন মাছগুলা একটু নেড়ে ছেড়ে মশলা সহ একসাথে মিশিয়ে দিই। পানিটা দিয়ে আমি মাছগুলা ঝোলের সাথে একটু উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি। এই রান্নাটা আমি কম আঁচেই করেছি, কারণ এখানে আমি খুব বেশি পানি আর খুব বেশি মশলা ব্যবহার করি না। সাধারণভাবে হেলদিভাবে মাছ রান্নাটা শেয়ার করার চেষ্টা করছি। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে আমি মাছটা নামিয়ে নেব। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে মাছটা নামিয়ে নেব। সাধারণ রেসিপিটি যদি দেখে কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। অনেক নতুন আপুরা আছেন যারা সাধারণ রান্নাবান্নাগুলো পারেন না, এই কারণে আমি সহজ রান্নাটা একটু শেয়ার করার চেষ্টা করছি। আমার মাছটা হয়ে গেছে। রান্নাটা সাধারণ হলেও এটা খেতে খুবই ভালো লেগেছিল। তাজা মাছটা ছিল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।